রাইট ফর্ম অফ ভার্ব থেকে তোমার টিচার যদি তোমার পরীক্ষায় মার্কস কাটতে চায় তাহলে এই 5টা প্রশ্নের যে কোনো একটা তোমাকে দিবেই দিবে। চলো সলভ করে দিই। নাম্বার 1, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ড্যাশ আ কিং। এখানে কি হবে মনে রাখবা এইভাবে যে কোনো একটা বাক্য যদি ওয়ান্স কিংবা লং এগো দিয়ে শুরু হয় তাহলে ভার্বটা হয় পাস্ট ফর্মে, সো এখানে হবে দেয়ার ওয়াজ। নাম্বার 2, হু ওয়াজ ভেরি ফন্ড অফ ড্যাশ নো হিজ ফিউচার। এখানে অফ হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যদি কোনো একটা ভার্ব আসে সেটার সাথে আইএনজি যুক্ত করবা, সো কি হবে নোইং। নাম্বার 3, দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ড্যাশ ফুল অফ হার্ডশিপস। এইখানে দেখো সাবজেক্টের জায়গায় আসছে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স। এখানে যদি আমরা আওয়ার ফার্মার্সকে সাবজেক্ট ধরি তাহলে ভার্বটা হবে প্লুরাল, কারণ ফার্মার্স প্লুরাল। আবার আমরা যদি দ্য লাইফকে সাবজেক্ট ধরি তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। কি করব আমরা? সিম্পল টেকনিক ভাইয়া, অফ এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেরটা হবে সাবজেক্ট, সো এখানে দ্য লাইফ থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটা হবে সিঙ্গুলার, সো কি হবে? দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ইজ ফুল অফ হার্ডশিপস। Number 4, with a view to dash exchange our views. With a view to, look forward to, এগুলোর পরে যদি কোনো একটা ভার্ব আসে সেটার সাথে তুমি আইএনজি যুক্ত করবা, সো কি হবে? with a view to exchanging. Number 5, and সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, it is considered dash the most challenging task. এখানে কনসিডারটা ভার্বের 3 নাম্বার ফর্মে হবে, অর্থাৎ পেসিভ ফর্মে হবে। ইট ইজ কনসিডার্ড। কেন? কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, কেউ না কেউ তো বিবেচনা করে। দ্যাট মিনস এখানে সাবজেক্টটা নিষ্ক্রিয়, আরেকজন সাবজেক্ট আছে বা অ্যাকচুয়ালি কাজটা অন্যরা করছে বা অন্য একজন করছে, সো এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। উত্তরটা কি? ইট ইজ কনসিডার্ড দ্য মোস্ট চ্যালেঞ্জিং টাস্ক। আমি যদি তোমাকে এই 5টা খুব ভালোভাবে বুঝাতে পারি তাহলে তুমি এখনই কমেন্টে চলে যাও। কমেন্টে তোমার জন্য আমি ঠিক এইরকম করে আরো 5টা প্রশ্ন দিয়ে রেখেছি, সেগুলোর উত্তর আমাকে দাও, আমি নিজে তোমার এই উত্তরগুলো চেক করবো এবং জানিয়ে দিব যে তোমার উত্তরগুলো কারেক্ট কিনা। আর হ্যাঁ, এই নিয়মগুলো মনে রাখতে এখনই ভিডিওটা সেভ করে ফেলো।